তো অনেক দিন পর চলে আসলাম। তো ককপিট দেখে কি মনে হইতেছে ভাইয়া 250 জিক্সার 250 নিয়ে। তো যাই হোক, বাইকটা রান করতেছি আর বাইকটার মধ্যে অনেক কিছু মডিফাই করা আছে। তো বাইক চালাই আর কথা বলি। তো দেখতেই পারতেছেন যে লেটেস্ট RCBর আপনার ক্লাস লাগানো আর মাস্টার 17mm জেনুইন 17mm এর কার্বন এডিশনের মাস্টার সিলিন্ডার লাগানো। তো ব্রেকিং পারফরমেন্স কি ভালো কথা। হয়তো ককপিট দেখে আপনারা কীরকম ভিউ পাইতেছেন অবশ্যই জানাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, মূলত জিক্সার 250-তে পাইপ হ্যান্ডেল থাকে আর আমি চালাইতেছি 3 পার্ট হ্যান্ডেল। আর এখানে দেখা যাইতেছে R15M। তো যাই হোক, বাইকটা সম্পূর্ণ মড করা একটা বাইক। সাসপেনশন, সামনের সেট আপ। সবচেয়ে মজার ব্যাপার বেসিক্যালি বাইকটার হচ্ছে আপনার মানে জিক্সারের 250-তে যেই বল রেসারটা থাকে সেই বল রেসারটা দিয়েই প্লাগ ইন প্লে করছে। শপটার নাম আমি বলেই দিই, এক্সপার্ট মোটো মিরপুর 10। রাফি ভাইয়ের কাছে গেলেই পাবেন। তো যাই হোক, এটা আমার ওয়ার্কশপ। তো ওই জায়গাতেই বাইকটা সম্পূর্ণ মডিফাই করা হয়েছে। মানে কোনো কাটা ছেঁড়া নাই, কোনো ঝালাই নাই, সম্পূর্ণ প্লাগ ইন প্লে, জাস্ট দক্ষতার ব্যাপার। তো টিপার হ্যান্ডেল চালালে যে ব্যাক পেনটা হয় বা যেই প্রবলেমটা ফেস করে, তো এই প্রবলেমটা কারণ V3-তে কিন্তু অনেকটা লিন হওয়া লাগে, যেহেতু এটা V4-এর সেট আপ, MS সেট আপ প্লাস হচ্ছে V4 ইন্দোর সেট আপ অলমোস্ট সেম। তো ওই সেট আপটা চলে আসছে। আর ইউএসডি সাসপেনশন মানে তো সবাই আমরা বেসিক্যালি জানি যে স্পোর্টস সেগমেন্টের বাইকে বা রেসিং সেগমেন্টের বাইকে ইউএসডি ইউজ করা হয় যাতে আপনার কমফোর্ট বা হাতে ব্যাক পেনটা না হয়। যদি আমি ভাঙাচোরা রাস্তার জন্য ইউএসডি না, বেসিক্যালি ভাঙাচোরা রাস্তায় চলার জন্য ইউএসডি একদমই না। আর বাইকটা রান করছি মানে অলমোস্ট 57 কিলোমিটার। তো রাইডিং এক্সপিরিয়েন্স, তো বাইক চালাচ্ছি আর আপনাদের সাথে কথা বলতেছি। আর তারপর আমি আপনাদের বাইকটা দেখাবো। আগে মেন কথা 6 গিয়ারে রাখছি অলমোস্ট, মানে কি বলবো, মানে চালায়ের ব্যালেন্সিং দেখেন, আমি হাত ছেড়ে দিলাম মানে তাও বাইকের ব্যালেন্স, কমফোর্ট, ব্রেকিং আলহামদুলিল্লাহ খুব ভালো। কি বলবো, মানে বাংলাদেশের মধ্যে এতটুকু বলতে পারবো যে টপ 1 250cc জিক্সার মোড করা বের হবে ইনশাল্লাহ এক্সপার্ট মোটো থেকে। আর এটার এক্সেলেশন, পাওয়ার, তো চলুন টেস্ট রাইড দেই। অতটা রিস্ক নেব না ভাই, অত ভালো। ইজিলি 130 অ্যাচিভ করতেছি, ইজিলি 130 32। তো কি বলবো, অনেক দিন পর ভাই ব্লগ করলাম। তো মাওয়া জিপি, মোটো জিপি, রেসিং জিপি 160, 170, 175 বাইরাবাইরি করে ভাই, বিগ বোর করে, এটা করে ভাই পসিবল, সব কিছুই পসিবল। বাকিটা এখন কাস্টমারের উপর নির্ভর করে, সময় দিতে হবে। যেমন এই বাইকটা আমাদের সময় দিচ্ছে অলমোস্ট আপনার 7 ডেজ। তো 7 ডেজ সময় নিচ্ছি আমরা, আলহামদুলিল্লাহ কাজ ডান। আর একটু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, চেন টেন এগুলা ইনশাল্লাহ সবে যে করে ফেলবো। আর অবশ্যই জানাবেন ব্লগটা কীরকম লাগছে। আর নেক্সট ডে যদি এরকম ব্লগ চান অবশ্যই 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 আপনারা কমেন্ট করবেন। আর 144, তো অলমোস্ট 145, আরও লিন হইতাম যদি, বা ঠান্ডা রিক্স হয়ে যায়, কারণ আমি চাই না যে অতটা জীবনে রিক্স নেওয়া, মানে ঝুঁকি নিয়ে যাওয়া।
যেহেতু সকালবেলা একটু রাস্তা ক্লিয়ার, তো এই জন্য তারপরেও দেখলেন যে বাইকটা আনতেছি, হঠাৎ করে নোয়া একটা বাস চলে আসলো, আমার ব্রেক করা লাগলো। তো ব্রেকিং পারফরমেন্সও দেখতে পারলেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি এই প্রথম মানে এমডি রাফি এক্সপার্ট চ্যানেলের ভিডিও দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এখানে আপনি বাইক রিলেটেড, সার্ভিস রিলেটেড এবং বাইকের রিভিউ, বাইকের ইঞ্জিন, যেহেতু আপনি একজন বাইকার 80 সিসির বাইকার হন, আর যেহেতু আমাদের দেশে 350 সেগমেন্ট পারমিট আছে, তো আপনার আশা করি যে আমার ভিডিওটা দেখলে 100% উপকৃত হবেন ইনশাল্লাহ, এটা আশা রাখতে পারি। চলে আসছি ধলেশ্বরী টোল প্লাজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিল লাইফটাকে এনজয় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।